টানা 8 বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। অর্থমন্ত্রকে যখন তিনি পৌঁছলেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। রাষ্ট্রভবনে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রয়েছেন সেই সময়ের ছবি আপনাদের সামনে রেখেছি। এরপর ক্যাবিনেট বৈঠক এবং সেই বৈঠকে শিলমোহরের পর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর ছাড় বাড়বে কিনা সেদিকে যেরকম নজর রয়েছে, আয়কর ফাঁকির প্রবণতা কমাতে কি পদক্ষেপ, কমবে কি জিনিসপত্রের দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নেওয়া হবে কোনো পদক্ষেপ, শুল্ক কমিয়ে জীবনদায়ী ওষুধ সস্তা করা হবে, একাধিক প্রশ্ন রয়েছে। বিভিন্ন দিকে নজর রয়েছে আজকের বাজেটে। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে 1000 পয়েন্ট বেড়েছে সেন্সেক্স। এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে সেন্সেক্স বেড়েছে 1000 পয়েন্ট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেখা করেন সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সংসদে বাজেট কপি পৌঁছে গিয়েছে সেই ছবিও আপনাদের সামনে রেখেছি। সকাল 11টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার আমি আলোচনায় আসবো, অবশ্যই অনির্বাণদার কাছে যাব। তার আগে দেবনারায়ণ দা। অনির্বাণ তো বললো একটা কথা, বলে জোসেফ স্ট্যাগলিস বলেছিল ম্যাক্রো ইকোনমিক পলিসি ক্যান নেভার বি ডিভাইড অফ পলিটিক্স। সমষ্টিগত অর্থনৈতিক নীতি কখনো রাজনীতি বহির্ভূত হবে না। এইবারে মোদি সব সরকার করে। মোদির রাজনৈতিক নীতিটা কি? জীবনানন্দের ভাষায় বলি, বহুকে বঞ্চিত করে দুজন কি একজন কিনে নিতে পারে, পৃথিবীতে সুদ কাটে সকলের জন্য। দুটো জিনিস বললো, একটা বললো নিঃসন্দেহে মূল্যবৃদ্ধি, আর একটা বেকারত্ব, আর একটা চরম বৃদ্ধি, যেটা হচ্ছে তীব্র অসাম্য। তীব্র অসাম্য, যে অসাম্যের জন্য যেটুকু বৃদ্ধিটা ঘটছে তা চলে যাচ্ছে ওই উঁচু দরের লোকে। 1% লোকেরাতে প্রায় 80% সম্পদ, এবং এরা জিএসটি দেয় 10%, উপরের লোকে জিএসটি দেয় মাত্র 4%, আর নিচের 50% জিএসটি দেয় 64%। হবেটা কি করে? আচ্ছা, এই অনির্বাণ বলল চাহিদা বৃদ্ধি করতে হবে, কি করে ঘটবে? এই যে ব্যক্তিগত যারা, এই যে কর্পোরেটরা, এরা গত 5 বছর যদি আমরা দেখছি প্রায় 7 লক্ষ কোটি টাকা ট্যাক্স ছাড় পেয়েছে। বিনিয়োগ করেছে কি? ভারতে মোদির আমলে এই ব্যক্তিগত বিনিয়োগ সব থেকে সর্বনিম্ন। আজকে অনির্বাণ বলুক, আজকে বিনিয়োগ যদি না করে, এরা বিনিয়োগ করছে বাইরে গিয়ে কর্পোরেটরা, আজকে তাদের সুবিধা দেওয়া হচ্ছে, দারিদ্রতা বাড়ছে। 4টে জিনিস সব থেকে সমস্যা: বেকারত্ব, তীব্র অসাম্য, দারিদ্রতা এবং মূল্যবৃদ্ধি। আর আজকে যার পরে ভিত্তি করে এই মোদী সরকার দাঁড়িয়ে আছে সেটা হলো তথ্য বিকৃতি। আজকে এনএসএস ডাটাকে বিকৃত করা হয়। 10-11 সালে, 11-12 সালে যেভাবে আমরা দারিদ্রতা মেপেছি, 22-23 সালে তথ্য বিকৃত করে অন্য তথ্যের ভিত্তিতে, তারপরে শুধু আনএমপ্লয়মেন্ট ডাটা 2012 পরে সেভাবে এনএসএস দারিদ্রতা নিয়ম করা যায় না। ম্যানিপুলেট করে আজকে বলা হচ্ছে উন্নতি সম্পূর্ণ ভুল। এই কথাটা যেন মনে করা হয়। আজকে মোদী সরকার মিথ্যার উপর বাস করছে। দেবনারায়ণ দা আসবো। দেবাশিস দা বলুন। গতকালকে ইকোনমিক সার্ভে রিপোর্ট যেটা পেশ করা হয়েছে সেখান থেকে খুব পরিষ্কার যে ওনার অষ্টম যে বাজেট পেশ করবেন সেটা বিগত 7টা বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং একই রকমভাবে সে বাজেট আমাদের সামনে আসবে। সেই বাজেটে নতুন করে কোনো চমক থাকার কোনো সম্ভাবনাই নেই। তার কারণ অর্থনীতি কখনো চমকে চলে না। গতকালকে ইকোনমিক সার্ভে রিপোর্ট যেটা সামনে এসছে 2014 থেকে 2024-এর গত 1 দশক যেভাবে সামনে এসছে, তাতে স্পষ্টভাবে ভারতবর্ষে যে মৌলিক যে সংকটগুলো সেগুলো কিন্তু অর্থনীতির জায়গায় এখনও পর্যন্ত তার কোনো সমাধান পাওয়া যাচ্ছে না।